রোজকারের বৃষ্টিটা আর ঠিক ভালো লাগছে না। বৃষ্টি একদিন দুদিনই মনে হয় ঠিকঠাক আছে, যে কোনো জিনিস বেশি হয়ে গেলে কারোরই পছন্দ হয় না। তো আমারও ধরো সেই রকমই, আর বৃষ্টি ভালো লাগছে না। তারপরে বৃষ্টি হলেই মানে মনে হয় ঘুম থেকে উঠে যদি দেখি বৃষ্টি, তখনই যেন মনটা কেমন খারাপ হয়ে যায়, মনে হয় সব কাজ যেন পিছিয়ে যাবে। তো আজকেও ঘুম থেকে উঠে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখছি দুটো কাক তোমার নারকেল গাছটায় বসে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ওদেরও হয়তো জায়গা টায়গা নেই, আর বৃষ্টিতে ভিজতে হয়তো ওদেরও ভালো লাগে। যাই হোক, তো রান্না বান্না তো শুরু হয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে। তো রান্না দিয়েই ব্লগটা আজকে শুরু করলাম। সবাইকে তোমার শুভ দুপুর বলবো, এখন মোটামুটি দুপুরবেলা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সূচনার যতের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো। যে তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের একটা ছোট্ট ব্লগ। সারাদিন কী করলাম না করলাম একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে, আর সঙ্গে একটু গল্প করব। কিন্তু পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ দিয়ে আজকে কাঁঠালটা করব। তো এখন ধরো কাঁঠাল প্রায় মানে সবই পেকে পেকে পড়ে যাচ্ছে গাছ থেকে, আর গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে কাঁঠালটা কাটা হয়েছে। আর এই দেখো পেঁয়াজ দিয়ে একটু কাঁঠালটা করব। তো পেঁয়াজ দিয়ে কাঁঠালটা বেশ ভালো লাগে খেতে। আর তোমার নিরামিষটাও খারাপ লাগে না, তবে নিরামিষের থেকে আমিষের টেস্ট একটু অন্যরকম হয়। আর পেঁয়াজ দিয়ে আগে তোমার এদের তোমার শ্বশুরবাড়িতে এসে দেখি পেঁয়াজ দিয়ে কাঁঠালটা রান্না করে। যেহেতু আমার শাশুড়ি মা তো ধরো করতেন না, ধরো এখনও করেন না, কিন্তু ননদ এসে এভাবে রান্না করে, তো তার দেখা দেখি একটু মানে চেষ্টা করে আর কি রান্নাটা করার। তবে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর এখন ধরো কাঁঠাল প্রায় শেষের দিকে, তো ইঁচড়টা বেশ ভালোই লাগছে খেতে। কাঁঠাল রান্না করবো। আর এইদিকে তোমার মাছ এনেছে আজকে, তোমার বাঁচা মাছ নিয়ে এসেছে। তো বাঁচা মাছটা এত পরিমাণে নরম, ভাজতে গেলে মনে হয় যে সব ছাল বাকলা উঠে গেল। তবে সেটা কাঁচাই রান্না করব একটু তোমার পোস্ত দিয়ে তোমার বেশ ভালোই লাগে। সকালে ধরো ডাল টাল করেছি, আর তোমার ইঁচড়টা করব। মোটামুটি ধরো শুকনো তরকারি দুটো হয়ে গেল, আর মাছটা সেই জন্য মাছটা একটু তোমার ঝোল টোল বেশি করলাম না, হালকা পাতলা করে করলাম। তো আজকে ছেলের আবার নাচ রয়েছে, তো এইদিকে সব রান্নাবান্না করে ধরো স্কুল থেকে আসলে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আবার ধরো নাচের স্কুলে নিয়ে যাব। তো এত তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে একটু জানিও কমেন্ট করে। তো পোস্তটা ধরো পাটায় বেটে নিলাম। তো পোস্তটা একটু পাটায় বেটে নিই, কারণ না ধরো মিক্সিতে পোস্তটা বাটাটা ঠিক হয় না। অন্যান্য সব কিছু হয়তো মিক্সিতে বেটে তোমার ফ্রিজের মধ্যে রেখে দেয়, একদিন মোটামুটি বেটে রাখলে অনেক কদিন হয়ে যায়। আর এদিকে পোস্তটা বেটে নেব। পোস্তটা বাটার পরে ধরো মাছটা রান্না করলে মোটামুটি হয়ে যাবে। তারপরে আবার চান্দান রয়েছে, তো ফুল তুলবো। আজকে সকালে বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ফুলটাও তোলা হয়নি। বৃষ্টিটা এখন আর পড়ছে না। তারপরে ধরো ফুলগুলো তুলবো, ফুল টুল তুলে পুজো পার্বণ রয়েছে, সবই ধরো মোটামুটি ধরো করতে হয় টুকটাক। যতই ধরো বাড়িতে মানুষ থাকে না কেন, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। তো অনেকের মনে হয় যে কোনো কাজই হয়তো বাড়িতে করি না, এতে সবই মানুষই করে। তো যাই হোক, যার যেটা ভাবনা ভাবতে দাও, কোনো অসুবিধা নেই। অত কিছু গায়ে না মাখলেই হলো। নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম কাঁঠালটা। তো পেঁয়াজের মধ্যে ঘি অনেকে হয়তো বলবে, কিন্তু ঘিটা নামানোর আগে দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। এই দেখো মাছগুলো রয়েছে, একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো। তো একটু তেল দিয়ে, তেলের উপর একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়নটা দেবো। তারপরে ধরো আদা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে সর্ষে তোমার পোস্তটা দিয়ে ঢেকে রাখবো, তাহলে মোটামুটি মাছটা হয়ে গেল। তো রান্নাবান্না মোটামুটি এদিকে চলছে। আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও দিতে। আর তোমরা কি দেখতে চাও নাচে একটু কমেন্ট করে জানিও, আর একটু কমেন্ট করো, যদি পারো একটু শেয়ার করো। তো চলো। তোমার চান টান করে চলে আসলাম, দেখো রেডি হয়ে গেছি। এবার তোমার ছেলেকে নিয়ে যাব নাচের স্কুলে। তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়াটা একটু পরে এসে খাবো। মানে নাচটা ধরো 1 ঘন্টা ক্লাস হয় ওদের, 1 ঘন্টা ক্লাস করে নিয়ে এসে তারপর 4টের দিকে ছুটি হয়ে যায়। তারপরে এসে তোমাদের দাদাও ধরো তখন খাওয়া দাওয়া করবো। এমনি আমাদের সবার খাওয়া হয়ে গেলে আমাদের দুজনে খাওয়াটা দেরি হয়, যারা আমার ব্লগটা ফলো করো তারা জানো। যাই হোক, তো আজকের মতো এখানে শেষ করছি। আর ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার অনেক গল্প করব, কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।